আল্লাহর নবী বলেন কাউকে কোনো কিছু দিতে গেল আল্লাহ তাআলার জন্য দিব। জাটাগ্রাম হাফিজিয়া মাদ্রাসার কোন হুজুর অথবা তালিবুল ইলমকে আমার ঘরের মধ্যে লজিং রাখব, কাউকে দেখানোর জন্য না, যেহেতু তার সিনার মধ্যে কালামে মাজিদের আয়াত আছে। 24 ঘন্টা যখন সারা দুনিয়ার সবাই ঘুমাইয়া যায়, পশু পাখি যখন ঘুমাইয়া যায়, তামাম কুল কায়নাতের সমস্ত জানোয়ারগুলো যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যায়, তখনও কিন্তু জাটাগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় কালামে মাজিদের তেলাওয়াত চলে। আমার ভাইরা তখন সবক চলে, কেউ সবক নিয়ে দৌড়ায়, কেউ উস্তাদের কাছে সবক নিয়ে দৌড়ায়, কেউ তাহাজ্জুদের নামাজের জন্য দৌড়ায়, কেউ সবকের জন্য সিরিয়ালে বসে থাকে, কেউ দাঁড়ায় থাকে, কেউ মুনাজাত করে। এইভাবে শেষ রাত্রে আল্লাহর কালাম তারা তেলাওয়াত করে, সকালেও পড়ে, রাতেও পড়ে, বিকালেও পড়ে। যখন আমি ঘুমাইয়া যাই, যখন আমি ব্যবসা বাণিজ্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখনও তারা কালামে মাজিদের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইরা, এটা যে আপনাদের কত বড় সৌভাগ্য! আমার মতো জাহেল বোঝানোর কোনো ভাষা নাই, ইলম নাই। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবা একমাত্র আল্লাহ তাআলার জন্য দিবা। কাউকে মুখের মধ্যে বিস্কুট তুলে দিবা, আল্লাহর জন্য দিবা। কাউকে এক কাপ চা খাওয়াইবা, একমাত্র আল্লাহ তাআলার জন্য খাওয়াইবা। কাউকে গোশত বিতরণ করবা, না রান্না কইরা ভাত খাওয়াইবা, এটাও আল্লাহ তাআলার জন্য। আবার কাউকে না যারা দিবা, নাও দিবা আল্লাহর জন্য। যেখানে দিলে আল্লাহ বেজারা হয়, যেই অর্থ গানের মধ্যে খরচ করলে আল্লাহ তাআলা বেজারা হয়, যেই অর্থ সুদের পেছনে খরচ করলে আমার আল্লাহ তাআলা বেজারা হয়ে যায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজারা হয়ে যায়। কারণ সুদি কারবার এটা সাধারণ কোনো গুনাহ নাই রে ভাই। আল্লাহর নবী বলেন, সুদ এমন জঘন্য গুনাহ, আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার ভাইরা, কথাই কথাই অনেক ডাইনে বামে নিয়ে যায়। আপনারা খেয়াল করে শুনেন, সুদ এমন জঘন্য গুনাহ, কথার প্রসঙ্গে যেহেতু আসছে, এই মহামারীটা নিয়ে একটু 1-2 মিনিট না বললেই নয়। যেহেতু এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে মহিলা পুরুষ, নারী পুরুষ, যুবক যুবতী বিদেশ যায়, ব্যবসা বাণিজ্য দেয়, সুদ ছাড়া যেন আমাদের চলেই না। এই জন্য এর ভয়াবহতা নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুদ কত বড় জঘন্য গুনাহ। শুধুমাত্র 2টা হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা জুজআ আইসাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন। আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম সূরার এই সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন এখানের মধ্যে 118টা আয়াত। প্রথম দিকেই আল্লাহ তাআলা ঈমানদার যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দি যারা ঈমানদার, আমি আল্লাহ পাক জানায়া দিলাম তোমরা কখনো ক্ষতিগ্রস্ত নও। আমি রব্বুল আলামিন জানায়া দিলাম, ঈমানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার গ্যারান্টি দিয়া দিলাম। তাহলে আমার ভাইরা, কথাগুলো দিলের কান লাগা যদি শুনে থাকেন, আমার আল্লাহর কুরআনের ভাষায় সফল কাম হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান আনয়ন করেছেন। ঈমান নাই, বেঈমানের দাম নাই। ঈমান নাই, ফেরাউনের দাম নাই।
ইমান নাই হামানের দাম নাই, ইমান নাই নমরুদের দাম নাই। এত বেশি পরিমাণ ক্ষমতা আল্লাহ তাআলা নমরুদকে দান করেছিলেন। তামাম কায়নাতের সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তাআলা নমরুদকে বানিয়েছিলেন, কিন্তু ইমান না থাকার কারণে তার কোনো দাম নাই। বখতে নসরকে আল্লাহ তাআলা ইমান না দেওয়ার কারণে সমস্ত রাজত্ব পাওয়ার পরে আল্লাহ তাআলা তার দাম বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইজান, ইমান নাই বেঈমানের দাম নাই, ইমান নাই বুশের দাম নাই, ইমান নাই ট্রাম্পের দাম নাই, ইমান নাই নমরুদের দাম নাই, ইমান নাই আবু জাহেলের দাম নাই, ইমান নাই আবু লাহাবের দাম নাই। পক্ষান্তরে ইমান আছে সাহাবী হযরত বেলাল কালো হইল, আল্লাহ পাকের কাছে তার দাম আছে। আল্লাহ তাআলার কাছে ইমানের বড় দাম। তামাম কুল কায়নাত বিক্রি করলে একজন ইমানওয়ালার দাম কখনো হবে না। একজন ইমানওয়ালার দাম দুনিয়ার মধ্যে মানুষের কাছে না থাকলেও আমার আল্লাহ তাআলা বলেন, ইমান আনছো তো আমি আল্লাহর কাছে তোমার দাম মর্যাদা বেড়ে গেছে রে বান্দা। ইমানদার আনছো আমি আল্লাহ তাআলা জানা দিলাম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, ওরে বান্দা, ও নরনারী, ও ইমানদার, জেনে রাখো ইমান আনছো তো তোমার কপাল খুলে গিয়েছে। ইমানদাররাই সফল কাম, ইমানদাররাই সফল কাম, ইমানদাররা বিজয়ী। ইমানদারদের কোনো দুনিয়াবি লস নাই। ইমানদার মরলেও লাভ, ইমানদার জীবিত থাকলেও লাভ। আল্লাহ তাআলা এখানে ফালাহ শব্দ ব্যবহার করে বলেছেন যে যারা মুমিন তারাই হলো সফল কাম। আমার ভাইরা, এই সফলতার ডাক নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে কমপক্ষে 20 বার ডাকা হয়, আর মসজিদের মাইকের মধ্যে আজানের মধ্যে ডাকা হয়। হয়তো আমাদের কাহারও আজানটা খেয়াল নাও থাকতে পারে, কিন্তু আমার ভাই, নামাজ আমি আপনি পড়ি আর না পড়ি, 5 ওয়াক্ত নামাজে মসজিদের মাইকের মধ্যে সফলতার আওয়াজ হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সফলতার জন্য ডাকা হয়। এই 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে এই মেসেজটা দেওয়া হয়, ও পৃথিবীর মানুষ, যেই কোনো কর্মের মধ্যে তুমি ব্যস্ত থাকো না কেন, তোমার কাজ তোমার কাছে এখন আর বড় নয়, তোমার ব্যবসা এখন তোমার কাছে বড় নয়, এখন তোমার বাণিজ্য এই মুহূর্তে তোমার জন্য বড় নয়, সফলতা নয়। এখন তোমার দোকানদারি করা বড় সফলতা নয়, এখন তোমার মিটিং মিছিল করা বড় কিছু নয়। আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার, এভাবে 10 বার, 10 বার, আবার ইকামতের মধ্যে 10 বার, এভাবে সারাদিন আমাদেরকে ডাকে আর বুঝাইতে যায়, হাইয়া আলাল ফালাহ। ব্যবসা এখন আমার জন্য বড় নয়, ঘুম আমার জন্য এখন বড় নয়। এভাবে ফজরের নামাজের সময় বাড়তি একটা শব্দ ব্যবহার করে বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আল্লাহর গোলাম, আর কত ঘুমাবি? ঘুমাতে ঘুমাতে তো জীবনটা শেষ করে ফেলেছ রে বান্দা। তোমার ঘুমের মধ্যে কোনো ধরনের সফলতা নাই, ঘুম থেকে উঠলে পরে কোনো সফলতা নাই। যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি কল্যাণের দিকে না যাও, যদি তুমি সফলতার দিকে না যাও, 5 ওয়াক্ত মুয়াজ্জিন এভাবে আমাদেরকে মেসেজ দিতে চায়। ওরে নরনারী, ও যুবক ভাই, সবাইকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, তোমার ইমানদারিটা তখনই সাকসেসফুল হবে যখন তুমি নামাজের দিকে দৌড়াইবা। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই, ওই মুমিন সফল কাম। আল্লাহ পাক বলেন, যারা নামাজের মধ্যে বিনয়ী নম্রতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, এই অল্প কথার মাধ্যমে খেয়াল চাই মুহতারাম হাজির, আল্লাহ পাক বুঝাইতে চায় নিশ্চয়ই মুমিন সফল কাম। মানে শুধু কি মুমিন হলে চলবে নাকি ইমানের পরে নামাজ? বলেন, ইমানের পরে? ভাই জুড়ে বলেন, একটু কথা বললে ভালো হয়, সুবিধা হবে। ইমানের পরে আমলের নাম কি? সবাই বলেন কি?
মুহতারাম হাজির, ঈমানের পরে বড় আমলের নাম সালাত। কারণ আপনাদের খেদমতে একটা হাদিস স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, ইসলামের মধ্যে বুনিয়াদ বা স্তম্ভ, যেটাই বোঝেন খুঁটি বলেন, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ 5টা। খেয়াল করা চাই, আল্লাহর নবী বলেন, 1 নম্বর ঈমান, আল্লাহ তাআলার উপরে 1 নম্বরে ঈমান আনতে হবে। কারণ আল্লাহ আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি, তিনি হলেন এমন আল্লাহ, তিনি আমাকেও বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা এমন আল্লাহ, যিনি তামাম কায়নাতের সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকুম, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। খেয়াল করেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদেরকেও আমি আল্লাহ তাআলা বানাইলাম। ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত গুরুত্ব মজবুতের সাথে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। সবচাইতে সুন্দর দিয়ে বানিয়েছি, আহসানি তাকওয়িম, মজবুতের সাথে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আদমের আওলাদদেরকে সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা বেশি দিয়েছি। আমার ভাইজান, যেই কথাটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে হাদিসটা পাঠ করেছি, আল্লাহর নবী বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নম্বর, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানের পরে 2 নম্বর যেই আমলের নাম, আল্লাহর নবী বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। এখানেও এই হাদিস থেকে আমরা বুঝলাম, ঈমানের পরে বড় আমলের নাম হইল নামাজ। মহান আল্লাহ তাআলা বলেন, গুলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনরা নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে, মুমিনরাই বিজয়ী হয়ে গেছে, মুমিনরাই মুক্তিকামী বান্দা হয়ে গেছে। মুমিনদের জীবনে বিজয়ের কোনো শেষ নাই। তবে কোন মুমিন? যেই মুমিন নামাজে নম্রতা, যেই মুমিন নামাজের মধ্যে একগ্রতা আছে, যেই মুমিন নামাজের মধ্যে বিনয়ী, ওই মুমিনের কথা আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, ঈমানদার তুমি হইবা তখনই যখন তোমার মধ্যে নামাজের মতো আমল থাকবে। সুবহানাল্লাহ। ঈমানদার, এই আয়াতের দিকে খেয়াল করলেও ঈমানের পরে নামাজ আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন। হাদিসের মধ্যেও যত জায়গায় ঈমানের পরে কখনো কখনো জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন, অথবা রব্বুল আলামিন কখনো কখনো, বেশিরভাগ আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রায় 82 জায়গায় কোরআনে কারীমে আল্লাহ পাক নামাজের সরাসরি হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনারা মনে করতেছেন নামাজ সবসময় পড়ি, এইটা তো জানিও, এমন নাকি ভাই? এটা বেশি জরুরি, কারণ আমাদের হালত এত বেশি খারাপ, জানাজার নামাজ থেকে আমরা ফরজ নামাজের চেয়ে জানাজার নামাজের গুরুত্ব আমাদের কাছে বেশি। আপনারা বিশ্বাস করেন নাই? আজকে জোহরের নামাজের পরে একটা জানাজা পড়ছি, আল্লাহ সাক্ষী, জানাজায় যাদেরকে দেখছি তারা জোহরের জমাত পড়ে নাই। এটা আমার নিজের দেখা, মসজিদে জায়গা পায় নাই,
পরে আমরা মাদ্রাসা, আমাদের গ্রামের বাড়ি কুট্টাপাড়া, সরাইল থানা, বইলা দিলাম। জমাত মসজিদে জায়গা নাই। পরে আমরা আপনাদের এই যে মমিনুদ্দিন ওসমানী সাহেব, উনি তো আমাদের গ্রামের জামাই, ওনার ইমামতি দাঁড় করায় আমি একামত দিলাম। রুমে পর্যাপ্ত জায়গা ছিল, কিন্তু বারান্দায় অসংখ্য মানুষ দাঁড়ানো, একটাও নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে জবাব দেন, এটা আত্মসমালোচনা। সব ক্ষেত্রে এমন পাইবেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। আপনারা বলেন তো দেখি, জানাজার নামাজের দাম বেশি না ফরজ নামাজের দাম বেশি? জোরে বলেন, সবাই বলেন। এই ব্যাপারে আশা করি কোনো দলমত নাই, ঠিক না বেঠিক? আর জানাজার নামাজ এখন রাজনীতির একটা জায়গা হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? নেতা ঢাকা থেকে জেডাগারাম আসে, কিন্তু ফরজ করে না। জোহর পড়ছে না, ওই কুন্ডা রক্ত হয়েছে, নাসিরনগর রক্ত হয়েছে, জোহরের খবর নাই, জানাজার নামাজ আইসা মাগফিরাতের দোয়া করে, আবার বলে অকাল মৃত্যুতে শোকা হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। অকাল বলতে কোনো কিছু নাই, হায়াত যার যতদিন, হায়াত কার? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার ভাইজান, সবাই তো বিশ্বাস করি আমার জীবনের মালিক আল্লাহ, আমার যৌবনের মালিক আল্লাহ। একটাবার কখনো ভাবলাম না রে ভাই, এখানে যে বসে আছি, আমি যে কথা বলতেছি, এটা আমার কোনো বাহাদুরি নয়। আপনি যে বয়ান শুনতে আসছেন, এটা আপনার কোনো বংশের শক্তির বাহাদুরি নয়। এই একমাত্র বাহাদুরি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিলাম, যৌবন দিলাম। আমি আল্লাহ তোমার হায়াতের মালিক। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তোমার রিজিকের মালিক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ অদৃশ্যের খবর জানেওয়ালা। এইজন্য বান্দা, তোমার জীবনের মালিক আমি আল্লাহ তাআলা, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ তাআলা। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে গোলাম, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, কুরআন আমি আল্লাহ তাআলা শিখাইলাম। দয়া মায়া ছাড়া কুরআন আমি আল্লাহ তাআলা কাউকে শিখাই নাই। যার প্রতি আমার দয়া বেশি, তাকে আমি হাফেজে কুরআন বানাই, হামিল কুরআন বানাই। আপনাদের উস্তাদুল হুফাজ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মুরব্বী, এই মাহফিলের সভাপতি উস্তাদুল হুফাজ হযরত হাফেজ হুসাইন আহমদ খান হাফিজাহুল্লাহ তাআলা, উনার প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে বিদায় আল্লাহ তাআলা কালামে মাজিদ উনার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন। যার প্রতি আল্লাহর দয়া বেশি হয়, তাকে আল্লাহর কালাম আল্লাহ তাআলা শিক্ষা দান করেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, শুধু মানুষ বানায় না, মানুষের জবানের কথা বলাও শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই জন্য সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহ তাআলার জন্য, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার নবীরে আল্লাহ তাআলা নিজে শিখায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে বলেন, আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দেন। আমার নবীর উম্মত যারা আছেন, খেয়াল করে শুনেন, পর্দার আড়ালের মা বোনরা দিলটা
দিলটা নরম করে শুনেন, আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি, ও নবী আপনিও জানায়া দেন আমার নামাজ আল্লাহ তাআলার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি এটা আমার জন্য না, খাওয়ার জন্য কুরবানি না, মেয়েটা বেড়াতে আসবে কুরবানি এই জন্য না, খাবারের লোক ঘরের মধ্যে অনেক বেশি এই জন্য আমার কুরবানি না, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া নুসুকি আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ কার জন্য? জোরে বলেন, আরো জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার জন্য না, এই পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকব নিজের জন্য বাঁচব না, আল্লাহ তাআলার হুকুমত খেলাফত প্রতিষ্ঠার জন্যই বাঁচব। যতদিন পৃথিবীতে বাঁচব আল্লাহর জন্যই বাঁচব, মরে গেলেও আল্লাহর হুকুমে আমি মরব। আমার রফিক আলা হইলেন একমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাই কথাই কথাই ডাইনে বামে অনেক দূরে নিয়ে চলে গেলাম। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই, এবার মূল কথায় আল্লাহ তাআলা বলেন ইমানদার তারাই যারা নামাজ আদায় করে, নামাজবিহীন ইমানের কোনো দাম নাই। আর সবচাইতে নামাজের মধ্যে ফরজ নামাজের দাম বেশি। হাজারো জানাজার নামাজ একত্রিত করলে এক ওয়াক্তের ফরজের সমান সওয়াব হবে না, ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজিরিন, এই রূপটা আমাদের কাছ থেকে দূরীভূত করতে হবে যে জানাজার গুরুত্বের জন্য ফরজ যেন আমার না ছুটে যায়। যেভাবে আমরা দূর দূরান্ত থেকে শত মাইল কিলোমিটার সফর করে জানাজায় হাজির হই, নিশ্চয়ই আপনাদেরকে জানাজার জন্য অনুৎসাহিত করছি না। আমার বুঝানোর যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা দিলের খবর জানে। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি যে ফরজ নামাজ এটার দাম বেশি। বাবা মসজিদের বাসার পাশে মসজিদ, আপনি নামাজ পড়েন না, জানাজা পড়ার জন্য যান অন্য এলাকায়। এই জন্য ফরজের গুরুত্ব বেশি ভাই। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে। এই সফলতার কথা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন আজান এবং ইকামত সহ 20 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো তোমরা কারা আছো ব্যস্ততা উপেক্ষা করে নামাজের দিকে আসো। কারণ নামাজবিহীন সফলতার কোনো চাবিকাঠি নাই। নামাজই হইল সফলতার মানদণ্ড, নামাজই হলো ইজ্জতের মানদণ্ড, নামাজই হলো স্বাস্থ্যগুলো ভালো রাখার মানদণ্ড, নামাজই হইল ইমানের পরে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার জন্য সবচাইতে বড় মাধ্যমের নাম নামাজ। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর সাহায্য যখন চাইবা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য তোমরা চাইবা। কালামে মাজিদের সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা এখানেও নামাজের কথা বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এভাবে মহান আল্লাহ তাআলা যাকাতের আগে নামাজের কথা, যে নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা সফল বানায়া দিব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব
সবচাইতে বেশি গুরুত্বের নামাজ 2 ওয়াক্তের নামাজ। হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন এশারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভয়াবহ। মুনাফিক এই 2টা নামাজ সহজে আদায় করতে পারে না। আল্লাহর নবী বলেন মুনাফিকের জন্য কঠোর নামাজ 2 ওয়াক্তের নামাজ। সব নামাজ মুনাফিক পড়তে পারলেও জোহর আসর মাগরিব সহজে মুনাফিক এশারের নামাজ আর ফজরের নামাজ আদায় করতে পারে না। আমাদের এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করছিল, হুজুর ফজরের নামাজের পরে আবহাওয়াটা এত ভালো কেন, এত শীতল কেন, এত আরামদায়ক কেন? তিনি জবাব দিয়েছিলেন, খেয়াল করেন, তিনি জবাব দিয়েছিলেন ফজরের পরে যে মানুষ হাঁটাহাঁটি করে, ফজরের পরে যে আবহাওয়া অথবা বাতাস, এই বাতাসটা এত শীতল কেন? এটা খাইলে, এটা অনুভব করলে সুস্থ মানুষ কেমনে হওয়া যায়? তিনি জবাব দিয়েছিলেন কারণ হইল ফজরের নামাজে মুনাফিক আসে না, এই জন্য রাস্তাঘাট বাতাস পর্যন্ত শান্তির আল্লাহ বানায় দেয়। ফজর পরবর্তী বাদ আল ফজর। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হয়েছে যে আপনাদের? বেশি লম্বা বিরক্ত করব না, জরুরি কিছু কথা পরস্পর আলোচনা শুধু করা। ফজরের পরের দৃশ্য, ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর সাইরা দিলে স্বাস্থ্যের লাভ আছে। আর আল্লাহ পাকের বিধান এমন একটাও নেই যা আমাদের জন্য কষ্টকর এবং আদায় অযোগ্য। সমস্ত বিধান আল্লাহ পাকের, যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সব বান্দার সামর্থ্যের ভেতরে আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য ফজরের পরে আবহাওয়া হাঁটাহাঁটি অভ্যাস করেন। ফজরের পরে আবহাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, স্বাস্থ্য উপযোগী। ফজরের পরে হাঁটলে ডাক্তাররা বইলা দেয় আপনার 80% রোগ এমনি ভালো হয়েছে। এই জন্য দেখবেন শহরে, গ্রামে হয়তো কি অবস্থা জানি না, শহরে অনেক শিক্ষিত সমাজ ফজর না পড়লেও হাঁটার জন্য দৌড়াদৌড়ি করে, ঠিক না বেঠিক? ওনারাও এটার মর্ম বুঝেছে, অথচ আল্লাহর রাসূল বলেছেন ফজর পড়বা আল্লাহর জিম্মায় ঢুকে যাবে। ডাক্তারদের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় হাকিম। আল্লাহু আকবার বলবেন না? তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আউয়াল আখিরের সমস্ত ইলম আল্লাহ দান করছেন। সারা জীবন কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আসবে, যত প্রেসক্রিপশন দিবে রোগীর সুস্থের জন্য, সব রাসূলের সুন্নাহর বাহিরে দেওয়ার সুযোগ, ঠিক না বেঠিক? নামাজ ব্যায়াম হয় কি হয় না? নামাজের মতো উপযোগী ব্যায়াম আর আসেনি বলে। এই জন্য নামাজ পড়া চাই। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটাই আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন মুমিন যারা, তারাই সফল কাম হয়ে গিয়েছে, তাদের জীবনটাই ভাগ্যবান জীবন। এই কথাটা মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার, এভাবে 20 বার বলা হয়, বারবার বলা হয় হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর গোলাম, ও রাসূলের উম্মত, কোন দিকে তুমি দৌড়াও? কোন নারীর পেছনে দৌড়াও রে বান্দা? কোন নেতার পেছনে দৌড়াও? নেতা তো তোমার হাসরের ময়দানে কোনো প্রকার কাজে আসবে না। ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইরা, এখানে উলামায়ে কেরাম যারা আছেন আমার আয়াতের মর্মার্থ বুঝেছেন। আল্লাহ তাআলা বলেন বড় বড় থাম্বিক যারা, অহংকারী যারা, বড় বড় বাদশা, বড় বড় সুলতান, বড় বড় ক্ষমতার চেয়ারের মালিক যারা, হাসরের ময়দানে তারাও তোমাদের কোনো কাজে আসবে না। তারাও লাজওয়াব হয়ে যাবে, তারাও ইয়াতীম হয়ে যাবে, তারাও অসহায়
অদৃশ্য হয়ে যাবে। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, ওই দিন কোনো সুলতানের কোনো পাওয়ার চলবে না। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, শুধু খেয়াল করে শুনেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আমার আল্লাহ তাআলা বলেন, আত্মীয়তার বন্ধন হাসরের ময়দানে কোনো প্রকার কাজে আসবে না। যেই ছেলের জন্য আপনি চুরি বাটপাড়ি করেছেন, যেই সংসারের জন্য, যেই বিবির জন্য কলমের খোঁচাই বহু টাকা আপনি ইনকাম করেছেন, হারামের মধ্যে আপনি জড়ায় গেছেন, যেই অল্প দিনের হাতের একটা বিল্ডিং ইমারতের জন্য অনেকগুলো অন্যায়ের সাথে আপনি জড়িত হয়ে গিয়েছেন, মহান আল্লাহ তাআলা বলে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয়তার বন্ধন হাসরের ময়দানে কোনো প্রকার কাজে আসবে না। তবে ওই প্রকার আত্মীয় মহব্বত কাজে আসবে যেই মহব্বত আল্লাহ তাআলার জন্য হয়েছিল। আল্লাহর জন্য যেই মহব্বত, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে মহব্বত যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, এই মহব্বত নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি বরুণার হযরতকে এক আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের জন্য বরুণার হযরতকে মহব্বত করলে, এই মহব্বত আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, এই মহব্বত বৃথা যাবে না। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হযরতের মহব্বত অন্তরের মধ্যে থাকলে কখনো এই মহব্বত বৃথা যাবে না। হযরত যদিও না জানে হযরতকে মহব্বত করেন, আল্লাহ তো জানে, আল্লাহ দিনের খবর জানে। এই মহব্বত নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহব্বত কোনো দিন বৃথা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান বড় হজর আল্লামা শাইখ সাজিদুর রহমান হযরতের মহব্বত অন্তরের মধ্যে থাকলে, যেহেতু হযরত আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সারাদিন হাদিস পড়াই আল্লাহর মাকবুল বান্দা, এই মহব্বত অন্তরে থাকলে এই মহব্বত কোনোদিন আপনাকে বৃথা যেতে দিবে না। তবে ওই মহব্বত কাজে লাগবে না যেই মহব্বতের জন্য নামাজকে আপনি বিচ্ছিন্ন করেছেন, আলেমকে আপনি গালাগালি করেছেন, অনলাইনে অফলাইনে আপনি ইসলামকে গালাগালি করেছেন। ওই মহব্বত জিন্দেগিতে কোনো কাজে লাগবে না। যা দুনিয়ার পথ পাওয়ার জন্য মহব্বত, ওই মহব্বত দুনিয়ায়ও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। আর যদি ওই মহব্বতটা এক আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, ওই মহব্বতের দরজা কতটুকু জানেননি ভাই? আল্লাহর নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ দয়া কইরা আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা করে দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে এর মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হইল যারা কাউকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আলেম, কোনো দিনদার, নামাজি, তবলিগওয়ালারে, মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করলে, লজিং রাখলে, দান খয়রাত করলে, 5 টাকা 4 বিল দিলে, এই মহব্বতের দরজা মহান আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা হয়ে যাবে। আল্লাহর জন্য যে মহব্বত, এটা রাসূল বলছেন একবারে স্পষ্ট হাদিস, মান আহাব্বা লিল্লাহ। কে জানি কতটুকু বুঝতেছেন? রাসূল বলেন, ঈমান পূর্ণাঙ্গের একেবারে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার বল। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। রাসূল এই হাদিসের মধ্যে একটু খেয়াল করেন, আপনাদের অসুবিধা হইতেছে, সময়টা কাজে লাগতেছে না ইনশাআল্লাহ। রাসূল বলেছেন এখানে 2টা জিনিস লক্ষণীয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কেউ কাউকে মহব্বত কার জন্য বলেন? আপনারা হযরত এই 2 খান সাহেবরে মহব্বত করেন, এখানে যা আসছেন, এটা কি নিজের বংশের কোনো মহব্বত না আল্লাহর জন্য? আলেম হিসাবে কোরআনে কারীম সিনার মধ্যে আছে, এই জন্য মহব্বত কাজে। আমার পরে যে এই সমস্ত বাংলাদেশের
একেবারে নির্ভরযোগ্য মোতাবার উলামায়ে কেরাম আসতেছে। আচ্ছা, ওনারা কি আপনাদের বংশীয় কোনো আত্মীয় হয়? সঠিকভাবে জবাব দেন, বংশীয় কোনো আত্মীয়? আমার মনে হয় না বরুণার হজরতের কোনো আত্মীয় গ্রামে আছে, আইয়ুব সাহেবের কোনো আত্মীয় আছে। কিন্তু এই মহব্বতটা সিরিফ আল্লাহর জন্য। কার জন্য জোরে বলেন? কারণ আপনারা এত গরমের ভিতরে আল্লাহর জন্য মহব্বত না হইলে জীবনে আসতেন না, এটা আমরা বুঝি। এই জন্য রসুল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কেউ কাউকে যদি মহব্বত করে আল্লাহর জন্য, আবার আরেকটা জিনিস এখানে আছে, কেউ কাউকে যদি আবার ঘৃণা করে, ঘৃণাটাও কার জন্য? জোরে বলেন। আমরা আমেরিকা, ফ্রান্স রসুলের দুশ্মন এবং ইসরায়েলিদেরকে ঘৃণা করি কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কাউকে মহব্বত করে একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে বরুণার হযরতকে মহব্বত করলে আল্লাহ তাআলা খুশি হবে, পীর বুজুর্গ মাশায়েখদেরকে মহব্বত অন্তরের মধ্যে থাকলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। আবার কোনো মানুষকে ঘৃণা করব, বেনামাজি, মদখুর, গাঁজাখোর, দেশদ্রোহী, আল্লাহদ্রোহী, রাসূলের দুশমন যারা, তাদেরকেও ঘৃণা করব, একমাত্র বংশের কারণে নয়, এলাকার কারণে নয়। তারা আমার নবীর দুশমন, তাই আমারও দুশমন। তারা আমার আল্লাহর দুশমন, তাই আমারও দুশমন। তারা আলেমদের দুশমন, তাই আমারও দুশমন। তারা কুরআনের দুশমন, তাই আমারও দুশমন। তারা মাদ্রাসার দুশমন, তাই আমারও দুশমন। এটা যদি আমার ভাই হয়, এটা যদি আমার বংশীয় কেউ হয়, এটা যদি আমার দলের কোনো নেতাও হয়, তাকেও ঘৃণা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী বলেন, কাউকে কোনো কিছু দিতে গেল আল্লাহ তাআলার জন্য দিব। জাটাগ্রাম হাফিজিয়া মাদ্রাসার কোন হুজুর অথবা তালিবুল ইলমকে আমার ঘরের মধ্যে লজিং রাখব, কাউকে দেখানোর জন্য না, যেহেতু তার সিনার মধ্যে কালামে মাজিদের আয়াত আছে। 24 ঘন্টা যখন সারা দুনিয়ার সবাই ঘুমাইয়া যায়, পশু পাখি যখন ঘুমাইয়া যায়, তামাম কুল কায়নাতের সমস্ত জানোয়ারগুলো যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যায়, তখনও কিন্তু জাটাগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় কালামে মাজিদের তেলাওয়াত চলে। আমার ভাইরা তখন সবক চলে, কেউ সবক নিয়ে দৌড়ায়, কেউ উস্তাদের কাছে সবক নিয়ে দৌড়ায়, কেউ তাহাজ্জুদের নামাজের জন্য দৌড়ায়, কেউ সবকের জন্য সিরিয়ালে বসে থাকে, কেউ দাঁড়ায় থাকে, কেউ মুনাজাত করে। এইভাবে শেষ রাত্রে আল্লাহর কালাম তারা তেলাওয়াত করে, সকালেও পড়ে, রাতেও পড়ে, বিকালেও পড়ে। যখন আমি ঘুমাইয়া যাই, যখন আমি ব্যবসা বাণিজ্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখনও তারা কালামে মাজিদের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইরা, এটা যে আপনাদের কত বড় সৌভাগ্য! আমার মতো জাহেল বোঝানোর কোনো ভাষা নাই, ইলম নাই। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবা একমাত্র আল্লাহ তাআলার জন্য দিবা। কাউকে মুখের মধ্যে বিস্কুট তুলে দিবা, আল্লাহর জন্য দিবা। কাউকে এক কাপ চা খাওয়াইবা, একমাত্র আল্লাহ তাআলার জন্য খাওয়াইবা। কাউকে গোশত বিতরণ করবা, না রান্না কইরা ভাত খাওয়াইবা, এটাও আল্লাহ তাআলার জন্য। আবার কাউকে না যারা দিবা, নাও দিবা আল্লাহর জন্য। যেখানে দিলে আল্লাহ বেজারা হয়, যেই অর্থ গানের মধ্যে খরচ করলে আল্লাহ তাআলা বেজারা হয়, যেই অর্থ সুদের পেছনে খরচ করলে আমার আল্লাহ তাআলা বেজারা হয়ে যায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজারা হয়ে যায়। কারণ সুদি কারবার এটা সাধারণ কোনো গুনাহ নাই রে ভাই। আল্লাহর নবী বলেন, সুদ এমন জঘন্য গুনাহ, আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকি হাররাজুল উম্মাহু। আমার ভাইরা, কথাই কথাই অনেক ডাইনে বামে নিয়ে যায়। আপনারা খেয়াল করে শুনেন, সুদ এমন জঘন্য গুনাহ। কথার প্রসঙ্গে যেহেতু আসছে, এই মহামারীটা নিয়ে একটু 1-2 মিনিট না
বললেই নয়, যেহেতু এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে মহিলা পুরুষ নারী পুরুষ যুবক যুবতী বিদেশ যায়, ব্যবসা বাণিজ্য দেয়, সুদ ছাড়া যেন আমাদের চলেই না। এই জন্য এর ভয়াবহতা নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুদ কত বড় জঘন্য গুনাহ। শুধুমাত্র দুইটা হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহর নবী বলেন আর রিবা সাবউনা জুজআ আই সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকি হার রাজুল উম্মাহু। সবাই নাউজুবিল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহর নবী বলেন সুদের গুনাহের স্তর বা দরজা হইল 70টা। কয়টা বলেন? আওয়াজ ডাউন হয়ে গেছে, স্বাভাবিক। কয়টা? পিছনের বাইরেও কোন? আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকি হার রাজুল উম্মাহু। আল্লাহর নবী বলেন সুদের দরজা, সুদের গুনাহের স্তর হইল 70 প্রকার। এর মধ্যে সবচাইতে 1 থেকে নিয়ে 70 নম্বর পর্যন্ত যেই গুনাহটা, অর্থাৎ সবচাইতে আদনা গুনাহ, নিম্নের গুনাহ, ছোট্ট গুনাহ হইল আপন জন্মদাতা আপন মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকি হার রাজুল উম্মাহু। আল্লাহর নবী বলেন এই আমার উম্মত ভালো করে শোনো, সুদের গুনাহের স্তর 70 প্রকার। নিম্নের গুনাহ নিজের আপন জন্মদাতা আপন মা না সৎ মা। মনোযোগ আরেক দিকে গেছে গানে। আপন মা না সৎ মা? আপন জন্মদাতা মায়ের সঙ্গে কি করা, এটা আমার জবানে উচ্চারণ করাটাও লজ্জা বোধ করতেছে। আর আপনারা যারা সুদ খান আপনারা কতটুকু নির্লজ্জ, ঠিক না বেঠিক জোরে বলেন? মুসনাদে আহমদের এক হাদিসে আছে, কথা বুঝতেছেন আপনারা? হারাম এক লুকমা যদি কাহারো পেটের মধ্যে ঢুকে, কই লুকমা বলেন? সবাই বুঝতেছেন তো? এক প্লেট ভাত খাইলে এখানে কয়টা লুকমা থাকে? অন্তত 20-30টা তো অবশ্যই আছে। রসুল বলেন এক লুকমা হারাম কাহারু পেটের মধ্যে ঢুকলে কমপক্ষে 40 দিন আকাশে মোনাজাত দোয়া পৌঁছে। এটা সুবহানাল্লাহ। কি হল, আমরা ফখরে বাঙ্গালের এলাকার মানুষ, আনসার হিসেবের এলাকার মানুষ, এত বড় একটা ওয়াইদের কথা, আল্লাহর ধমকের কথা না, এটা কি সুবহানাল্লাহর কথা? নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য ইবাদত অথবা মুনাজাত, দোয়া, মাহফিল, যত ধরনের নেক আমল আছে ছোট বড় সব আমলের জন্য রাসূল বলেছেন সবচাইতে বড় শর্ত আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার সুদ এমন জঘন্য গুনাহ। আল্লাহর নবী বলেন সুদের নিম্নের গুনাহ মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। আমি বলছিলাম 2টা হাদিস শোনাইব, এরপরে আরেকটা হাদিস। আল্লাহর নবী বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আল্লাহর নবী বলেন আসাদ্দু মিন 36 জিনাতান। আমার নবীজি বলেন সুদের এমন মারাত্মক গুনাহ, 1 দিরহাম জেনে বুঝে পাপ জানে, এটা গুনাহ জানার পরেও ইলম আছে, জ্ঞান আছে, আলেমরা বলে, মসজিদে বলে, মাদ্রাসায় বলে, বিবি বলে, সন্তান বলে, কত জায়গায় জানে সুদ যে মারাত্মক গুনাহ। আল্লাহর রাসূল বলেন জানার পরেও যে এই সুদ ছাড়তে পারল না, সুদের কারবারের সাথে জড়িত হইল, 1 দিরহাম সুদের গুনাহ হইল 36 বার আপন মায়ের সঙ্গে জিনা করা। 36 জিনাতান। আল্লাহর রাসূল বলেন 1 দিরহাম জেনে বুঝে ওয়া হুয়া ইয়ালামু, অথচ সে জানে সুদ যে গুনাহ, অথচ সুদের ভয়াবহতার ব্যাপারে জানে, অজানা ব্যক্তি না। আর আমাদের আলহামদুলিল্লাহ সুদ যে খারাপ গুনাহ, জঘন্য গুনাহ, এটা সুদখোরও জানে। আপনি 1000 টাকা কম দিয়া দেখেন, জবাব দিব আল্লাহ তো ফার গুতা দিলে একটা কম দিত না, কম নিতাম কেন? আমার কথা আপনারা বুঝেন কিনা আল্লাহ জানে। সুদি কারবার যারা করে, সুদখোরের কথা এটা কমন কথা, যে তুমি তোমার কাছ থেকে 1000-5000 টাকা কম নেবো। গুনাহ তো গুনাহ, ওই ফার গুতা মায়ের তো একটা কম খাইতাম না। অতএব সুদের ব্যাপারে কোনো ছাড় নাই। আর সুদ যারা খায় তাদের অন্তরটা পাতল হয়ে থাকে।
আর মসজিদ মাদ্রাসা যত জায়গায় যত ঝামেলা করে বেশিরভাগ হারাম লুকমা যারা গ্রহণ করে হারামিরাই বেশি আলেমদের পিছনে। ঠিক না বেঠিক জোরে বলেন? ওয়ালাদুজ জিনা ছাড়া কোনো ব্যক্তি আলেমের বিরোধিতা করতে পারে না। হালাল জাদা যারা, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আপনারা গোসল হইতেছেন? হারাম লুকমা থাকলে, হারাম অন্তরে থাকলে নামাজ পড়ে মজা নাই। মসজিদে কোনো ঝামেলা থাকলে সবার আগে সুদকুর দেখবেন রাগান্বিত হয়ে যাবে, কারণ সুদকুরের কলজার মধ্যে কোনো মায়া নাই। সুদকুর তো সবসময় আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার রাসূল বলেছেন যারা সুদ খায়, এবং কালামে মাজিদে আল্লাহ তাআলা নিজে বলেছেন হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলুহু, যারা সুদ খায়, যারা সুদ ছাড়াও না, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হও। কত বড় পাষণ্ড হইলে, কত বড় আহমক, কত বড় জাহেল, কত বড় জানোয়ার হইলে সুদের সাথে জড়িত থাকে। এজন্য ভাই সুদের কারবার, লেনদেন, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, লিখা, সুদের ব্যাপারে শরিক হওয়া, সবগুলো সমান তালের গুনাহ। আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর রাসূল বলেন সুদ যে খাইলো এটাও গুনাহ, সমান গুনাহ। যে লিখলো, কারণ কেউ কেউ আছে সুদ এমনি খায় না, কলমের খুচার মাধ্যমে সুদ ঘুষ খায়, আছে না নাই? কলমের জোর আছে তাই সুদ খায়। আবার কেউ আছে দেখবেন সুদের সাক্ষী হয়, আছে না অনেক মুরব্বী, জিম্মা হয়, জিম্মা সুদের টাকা দিতে চায় না। একজন মুরব্বী ধরছে, নামাজ টামাজ পড়ে হজও করছে, মুরব্বীরে ধরছে, মুরব্বীরও কিছু টাকা দিব সুদের মাসিক লভ্যাংশটা যেন কম হয় সুপারিশ করার জন্য, অথবা তাকে বিশ্বাস করে না, মুরব্বী কইলে এটা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন ওয়া শাহিদাইহি, সাক্ষী দিছ তুমিও সমান তালে 70 প্রকার জিনা হেলিতে। আপনারা বলেন তো দেখি, সুদ এটা সারণ দরকার নেই? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন কেউ যদি মহব্বত কাউকে করে একমাত্র আল্লাহ তাআলার জন্য, মহব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে ঘৃণা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে কোনো কিছু দিব, মাহফিলে দান করব, যেহেতু আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। মাদ্রাসার নির্মাণাধীন কাজ চলমান, সেখানেও দান খায়রাত করব, দেব আল্লাহর জমিন থেকে, আল্লাহর রিজিক থেকে দেব। আল্লাহ খুশি হবেন এই জন্য মাদ্রাসায় দিব, মসজিদে দিব, ওয়াজ মাহফিলে দিব, যেহেতু এখানে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আমার ভাইরা, আবার গান বাদ্য যেখানে হয় ওইখানে আমার পয়সা যাবে না, ওইখানে আমি টাকা দেব না, পয়সা দেব না, এমনকি শরীকও দেব না, এমনকি সমর্থন করব না, কারণ ওইখানে গেলে মহান আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আল্লাহর অসন্তুষ্টি যেখানে, ওইখানে আমি দেব না। তাহলে আমার ভাই, এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম মহব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে ঘৃণাও হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে কোনো কিছু দেব একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে ফিরায় দেব আল্লাহ তাআলার জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন তাহলেই তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। ঈমান পরিপূর্ণ করার জন্য ভালো মানুষের সোহবত দরকার। ওয়াকুনু মা'আস সাদিকিন, সিদ্দিকিন এবং নেককার আহলুল্লাহদের সোহবতে যাওয়া, এটাও আল্লাহ তাআলার নির্দেশ এবং হুকুম। আমার ভাইরা, যে কথাটা আপনাদের খিদমতে বুঝাইতে চাই, ঈমানওয়ালা যেহেতু আমরা হয়ে গিয়েছি, মহান আল্লাহ তাআলা যেহেতু বেহিসাব, আল্লাহ তাআলা দয়া কইরা, মায়া কইরা আমাকে আপনাকে আল্লাহ তাআলা
ইমানদার বানিয়েছে। তাই আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা হয়ে গিয়েছ তোমাদের কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনয়নের মাধ্যমে আমার বন্ধু হয়ে যাইবা তোমাদের কোনো টেনশন নাই। ঈমানওয়ালাদের দুই গুণ, এক নম্বর তারা ঈমানদার হবে, ঈমান আনয়ন করবে, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুপারিশ এবং সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন এই জন্য ঈমানওয়ালারাই সফলকাম, ঈমানওয়ালারাই বিজয়ী। এই জন্য নামাজ হলো বিজয়ের চাবিকাঠি, 5 ওয়াক্ত নামাজ হলো সফলতার চাবিকাঠি। নামাজবিহীন কোনো ব্যবসায়ী নিজেকে সাকসেসফুল করার কোনো সুযোগ নাই। নামাজ নাই তার দিন কখনো সফল হবে না। নামাজ নাই তার রাজনৈতিক জীবন ব্যর্থ জীবন। নামাজ নাই তার বিদেশের জীবন ব্যর্থ জীবন। নামাজ নাই তার ওয়াজ করাইয়া তার জীবনটা ব্যর্থ জীবন। নামাজ নাই আত্মীয়তার বন্ধন, এটাও কোনো কাজে লাগবে না। নামাজ নাই এই ক্ষমতার কোনো দরকার নাই, এই ক্ষমতা ব্যর্থ ক্ষমতা। নামাজ নাই বহু টাকার মালিক হইলেও কোনো লাভ নাই। নামাজ নাই বড় বড় বক্তা দিয়ে ওয়াজ মাহফিল করাইলেও কোনো দাম নাই। নামাজ নাই মসজিদ মাদ্রাসায় দান করলেও কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের বিজয়ের কথা বলে দিয়েছেন। ফালাহ শব্দ আল্লাহ তাআলা বলেছেন তারাই সফলকাম এবং বিজয়ী যারা নামাজ আদায় করবে। কারণ এই দুনিয়ার কাজকর্ম ক্ষণস্থায়ী জিন্দেগি, এখন আছে কিছুক্ষণ পরে আবার থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইরা, আমি আপনি ব্যবসা যদিও নামাজ সাইরা করে, বাণিজ্য করে, রাজনীতি করে, আল্লাহ তাআলা বলেন ও বান্দা যত বড় বিল্ডিং ইমারত তুমি সাজাও না কেন এই দুনিয়ায় কিন্তু চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়ায় চোখটা বন্ধ হয়ে গেলে আর তুমি থাকতে পারবে না। চোখটা বন্ধ হয়ে গেলে আপন বলতে কাউরে পাইবা না। তোমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে বিবিও তোমার বিরুদ্ধে চলে যাবে, বিবির মায়া আর থাকবে না, দল তোমাকে ত্যাগ করে ফেলবে। অসুস্থ হয়ে গেলে সবাই তোমাকে ভুলে যাবে, মইরা গেলে সবাই বাঁশ কাটতে যাবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার কাফনের কাপড় কেনার জন্য, দোকানের মধ্যে দৌড়া যাবে, কেউ যাবে মসজিদের খাটিয়া আনার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তোমাকে তাড়াতাড়ি জানাজা এবং দাফনের জন্য পাগল হয়ে যাবে। এই জন্য ভাই কোন দুনিয়ার পেছনে ছুটতেছ? যেই দুনিয়া চইলা গেলে বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া হলো ধোঁকার সামগ্রী রে বান্দা। তোমার বিবিও সময় চলে গেলে তোমার সাথে ধোঁকাবাজি করবে, স্বার্থ চলে গেলে বিবিও তোমার স্বার্থ আঘাত লাগলে বিবিও তোমার কাছে কখনো কখনো থাকবে না। এমন অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। যতদিন স্বামী টাকা দিয়েছিল ওই দিন পর্যন্ত স্বামীর ঘরে সে সংসার করেছে, টাকা বন্ধ, স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য স্বামীর কাছে চলে গিয়েছে। এমন ঘটনা আছে না নাই জোরে বলেন? এই জন্য ভাইয়েরা আমার, স্ত্রীটাও ধোঁকা, সন্তানও ধোঁকা। যতদিন দিতে পারবেন ততদিন সন্তান ভালো ব্যবহার করবে। যদি সে দিনদার না হয় আমার ভাইয়েরা, দল আপনার সাথে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে। যদি আপনার শক্তি সামর্থ্য না থাকেন রে ভাই, সবাই ধোঁকাবাজি করবে রে ভাই, সম্পদ ধোঁকাবাজি করবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনদিন হাসরের ময়দানে তোমার কোনো সম্পদ আওলাদ কোনো কাজে লাগবে না। অন্তরটা ভালো হইলে এই অন্তরওয়ালা মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। দুনিয়ার সব কিছু ধোঁকা, বাড়ি ধোঁকা, বিল্ডিং ধোঁকা, ও ভাই ব্যবসা ধোঁকা, সন্তান বিবি আওলাদ বন্ধু বান্ধব
সব কিছু ধোঁকা। তুমি যদি ইমানের রঙে রঙিন হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি তুমি হয়ে যাও, আল্লাহর নবী বলেন নামাজি ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলা কঠিন করবে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি সওয়াল জবাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে সহজ বানায়া দিবে। 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার একমাত্র আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ফুলসিরাতকে আল্লাহ তাআলা বিজলির গতিতে পারাপার কইরা দিবেন রে ভাই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে হাস্যোজ্জ্বল ভাবে আল্লাহ তাআলা হাসতে হাসতে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কারণ আমার নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন নামাজই হইল জান্নাতে যাওয়ার চাবিকাঠি। তোমার নামাজ নাই, বহু টাকা দান করছো, কোনো দাম নাই। নামাজ নাই, চেহারা বড় সুন্দর, কোনো দাম নাই। নামাজ নাই, অনেক বড় আলেম, কোনো দাম নাই। নামাজ নাই, বহু নেক আমল করেছ, কোনো দাম নাই। কারণ ইমানের পরে প্রথম শর্ত হইল 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম। নামাজবিহীন সফলতার কোনো দাম নাই। নামাজবিহীন ব্যক্তির কোনো দাম নাই। নামাজবিহীন নামাজিবিহীন পুরুষের কোনো দাম নাই। নামাজবিহীন নেতার কোনো দাম নাই। নামাজবিহীন রাষ্ট্রের কোনো দাম নাই। যেই সমাজে নামাজ আছে ওই সমাজে শান্তি আছে। যেই ঘরে নামাজ নাই ওই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদের অভাব নাই। যারা নামাজ পড়ে না তাদের অন্তরের মধ্যে অশান্তি লেগেই থাকে। একটা চলে গেলে আরেকটা অশান্তি এসে বুকের মধ্যে বাধা দেয়। আমার ভাইরা, এই জন্য নামাজ হইল সবচেয়ে বড় আমলের নাম। ইমানের পরে বড় আমলের নাম আসসালাহ। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হইল নামাজ লাগবে। নামাজবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজবিহীন সফলতার মানদণ্ড নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম নম্বর নামাজের নাম ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমার ভাইরা, ফজরের নামাজকে আমরা অনেক মানুষ এমন এখানে আছি বহুদিন যাবত পড়ি না রে ভাই। রমজানে হয়তো কেউ রমজানের সাহারি খাবার পরে আদায় করছিলাম, এরপরে অনেকে নামাজের সাথে কোনো সুযোগ নাই, নামাজের সাথে কোনো আওয়াজ নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। কতবার মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আমি আপনি ফজরের নামাজ কখন হয়, আজান কখন হয়। এখানে অনেক মানুষ আছে নামাজের ওয়াক্ত জানে না, ফজরের আজানটা কানে যায় না। কারণ 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই। সারাটা রাত মোবাইল অলঙ্গ নাচ গান সিনেমা দেখার জন্য পাগল হয়ে যাও। আমার ভাইয়ারা, এভাবে ঘুমাইতে ঘুমাইতে সকাল 10টা 8টার সময় তুমি উঠলা, একটা বারো ভাবলা না আমি যে আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি। রাগ কইরা যদি আল্লাহ নিয়ামত বন্ধ করে দেয়, আমার বাবার ক্ষমতা নাই, আমার টাকার ক্ষমতা নাই, আমার কুওয়াত নাই, আমি রিজিক খাওয়ার জন্য সব কিছু দয়া মায়া আল্লাহ তাআলা আমাকে করতেছে রে ভাই। এই জন্য ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যারা পড়বে তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। এই জন্য নামাজ আছে যার, সফলতা আছে যার, নামাজ আছে যার, জান্নাতে যাওয়া তার জন্য নিশ্চিত বানায়া দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এই আয়াতের মধ্যে 10টা পরিচয় তুলে ধরছেন। হাকিকি মুমিন যারা, প্রকৃত ঈমানদার যারা, তাদের হবে 10 গুণ। 1 নম্বর, মুমিন নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে, নামাজের মধ্যে ডাইনে বামে চাইবে না, নামাজের মধ্যে মুমিন অত্যন্ত নম্র ভদ্র হবে। আমাদের নামাজিদের এমন হালত, আমরা নামাজ পড়ি না, বরং ফ্যানের দিকে ছায়া থাকি। আছে না নাই বলে? নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে কে আইলো কে গেল এগুলো আমরা খেয়াল রাখি। সালাম ফিরাতেই অনেকে বিভিন্ন অসঙ্গতি দেখা দিলে খুব রাগে তেরায় ওঠে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন নামাজি যারা, ঈমানদার যারা, সফলকাম ঈমানদার হবে তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। আর নামাজের জন্য প্রথম শর্ত হইল ওযু শুদ্ধ হওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না।
নামাজ অবশ্যই ঈমানের বড় পরিচয়, কিন্তু এই নামাজের জন্য ওযু দরকার, নামাজের জন্য পবিত্র দরকার। আল্লাহর নবী বলেন, আপনারা কি বিরক্ত হইতেছে? কথাটি জরুরি কিনা বলেন। عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الطهور الطهور أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূলের জামাতা আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে আমি শ্রবণ করেছি অথবা শুনেছি, আল্লাহর নবী বলেছেন নামাজের জন্য নামাজের চাবি হইল আত-তুহুর, পবিত্রতা। আর নামাজের আগে পবিত্রতা তখনই হয় যখন ওযু করা হয়। সুবহানাল্লাহ। ওযু শুদ্ধ যার নাই তার নামাজ নাই, তার নামাজ শুদ্ধ হবে না রে ভাই। এজন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন ওযু করে মহান আল্লাহ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝেড়ে মুছে দেয়। কেউ যদি নামাজের জন্য ওযু বানাইয়া লয়, আল্লাহর নবী বলেন নামাজের জন্য যদি কেউ দুইটা হাত কবজি পর্যন্ত দৌত করে, খেয়াল করেন আল্লাহর নবী বলেন খারাজাত মিন যুনুবিহি, আল্লাহর নবী বলেন এই দুই হাত ধোয়ার মাধ্যমে আমার দিকে তাকায় শুনেন ভাই ওযুর কত দাম। আল্লাহর রাসূল বলেন কেউ যদি দুইটা হাত কবজি পর্যন্ত দৌত করে ওযু করার জন্য, এই দুই হাতের কবজির গুনাহগুলো মহান আল্লাহ মুছে দেয়। এভাবে যখন কেউ কুলি করে তিনবার, আল্লাহর নবী বলেন উম্মত কুলি করার মাধ্যমে মুখমণ্ডলের ভেতরের গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেয়। আবার যখন নাকের মধ্যে 3 মর্তবা পানি ঢালে, আমার ভাইয়েরা কেউ হয়তো এভাবে গভীরভাবে খেয়াল করেন নাই, আমার নবীজি বলেন উম্মত তুমি যদি হাত কবজি পর্যন্ত দৌত করা, হাতের কবজির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইয়েরা কেউ যদি এভাবে কুলি করে, আল্লাহ তাআলা মুখের ভেতরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আবার যখন মুখমণ্ডল মাথার এক তালু থেকে নিয়ে মাথার থুতনির নিচ পর্যন্ত দৌত করবে, কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত দৌত করবে, সমস্ত মুখের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আবার যখন হাতগুলো কবজি পর্যন্ত দৌত করতে থাকবে, দৌত করার সঙ্গে সঙ্গে গুনাহগুলো এভাবে ঝরতে থাকবে রে ভাই। আবার যখন মাথা মাসে করবেন, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এভাবে যখন পাগুলো টাকনু পর্যন্ত দৌত করবেন, পাগুলো পায়ের গোড়ালি থেকে নিয়ে নিচ পর্যন্ত 12 ভাবে দৌত করবেন, ইহার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন উম্মত ওযু করলে কোনো বান্দার আর গুনাহ থাকে না। আর ওযু করার জন্য শর্ত শরাত আছে, যেমনি সেমনে খুব তাড়াহুড়া দ্রুততার সাথে ওযু করলে এই ওযুর কোনো ফলাফল নাই। ওযুটা হবে ধীরস্থিরে, ওযু হবে অত্যন্ত বিনয়ের সাথে। সময় লাগলে লাগুক, আমার ওযু যদি না হয় আমার নামাজ হবে না, আমার নামাজ না হইলে জান্নাতে আমি যাইতে পারবো না। তাহলে ওযুর নামাজের জন্য ওযু হইল শর্ত, আর ওযুটা করব অত্যন্ত খেয়ালের সাথে। আমার অল্প সময়ে ওযুর তরিকা বলার টাইম নাই। ওযুটা আমরা উলামায়ে কেরাম ছাত্রদের কাছ থেকে শিখব ইনশাআল্লাহ। কারণ সারা জীবন নামাজ পড়লাম, ওযু জানলাম না, সারা জীবনের নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য বহু নামাজির নামাজ কোনো কাজে লাগে না, ওযু না থাকার কারণে বহু নামাজির নামাজ তার কোনো ফায়দা দেয় না। বহু নামাজির নামাজ তাকে গুনাহ থেকে কেন ফিরাতে পারে না? কারণ তার প্রথম শর্ত ওযুটা শুদ্ধ হয় নাই। 100 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ওযু করে বহু নামাজি ওযুটাই হয় না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাই আল্লাহর নবী বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর। আল্লাহর নবী বলেন
নামাজের চাবি হইল ওযু এবং পবিত্রতা। যার ওযু ঠিক হয়ে যাবে তার নামাজও সংশোধন হয়ে যাবে। নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতে যাওয়ার চাবি। নামাজ নাই যার জান্নাতে যাওয়ার তার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এই জন্য ইমানদারের প্রথম শর্ত, ইমানদার নামাজে নম্রতা, ইমানদার নামাজে তাড়াহুড়া নয়, ইমানদার নামাজে অত্যন্ত বিনয়ী হবে। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ